হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো ১ টাকাকে আপনি কিভাবে ১ কোটি টাকাতে কনভার্ট করবেন। মানে কিভাবে তোমাকে কাজ করলে ১ টাকাটা তোমার ১ কোটি টাকায় পরিণত হবে তার ট্রিক্স। তো বন্ধুরা, এটা হচ্ছে ভীষণভাবে একটা ভালো ট্রিক্স। যদি তোমরা এই ট্রিক্সটা ফলো করো তাহলে নিশ্চয়ই সাকসেস হবে। তো সর্বপ্রথম আমরা এখানে দেখছি, দেখো এখানে কি লেখা আছে? এখানে তোমরা পড়তে পারো, এখানে লেখা আছে ১ টাকাকে ১ কোটি টাকা বানানো সম্ভব। তবে সেটা কোনো জাদু নয়, বরং সময়, ধৈর্য, সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের ফল হতে পারে। যদি তুমি ১ টাকাকে ১ কোটি কনভার্ট করতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। দেখো, তার জন্য নিচে আমরা কিছু উপায় নিয়ে জানবো, যার সাহায্যে আমরা ১ টাকাকে ১ কোটি টাকায় পরিণত করতে পারি। দেখো, ১ নম্বর হচ্ছে বিনিয়োগ, তার মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখো, ১ টাকায় শুরু করা কঠিন, কিন্তু মূল আইডিয়া হলো কম্পাউন্ড গ্রোথ, মানে হচ্ছে মুনাফা থেকে আবার বিনিয়োগ করা। বুঝতে পারলে? যেমন মনে করো পিগি ব্যাংক বা ডেলি সেভিংস হ্যাবিট। প্রথমে যদি ১ টাকা প্রতিদিন তুমি জমাও, তাহলে দেখবে সেটা ধীরে ধীরে ৫ টাকা, ১০ টাকা বা ২০ টাকায় পরিণত হচ্ছে। এটা সাধারণ লজিক, এটা সবাই সবাই বুঝতে পারছে। দেখো, ২ নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড বা এসআইপি। ৫০০ টাকা থেকে শুরু করা যায়, প্রতি মাসে জমিয়ে রাখো, ১০-১৫ বছরে অনেক বেড়ে যায়। মানে তোমাকে মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে তোমাকে ৫০০ টাকা থেকে এটা শুরু করা যায়। ৫০০ টাকা মনে করো তুমি জমিয়ে রাখলে, সেটা ১০-১৫ বছরে ৫,০০০ও হতে পারে, আবার ৫০,০০০ও হতে পারে। ২ নম্বর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ধরো প্রতি বছর ১৫% হারে মুনাফা, তাহলে ১ টাকা অনেক বছরে বড় অঙ্কে পরিণত হতে পারে। এটা জেনারেল নলেজ, তোমরাও বুঝতে পারছো এটা। প্রতি বছর যদি ১৫% হারে মুনাফা হয় তাহলে ১ টাকা নিশ্চয়ই একদিন বড় অঙ্কে পরিণত হবে। এই আইডিয়াগুলোর সাহায্যে তোমরা ১ টাকাকে পরিণত করতে পারো অনেক টাকায়। ২ নম্বর কি হচ্ছে বিজনেস শুরু করা, স্মল টু বিগ। তোমাকে ছোট থেকে বড় ভাবতে হবে। দেখো, ১ টাকায় কিছু কিনে বিক্রি করা এখনকার দিনে হয়তো বাস্তব নয়, এটা আমরা নিশ্চয়ই জানি। কিন্তু আইডিয়াটা কি? দেখো, ছোট থেকে শুরু করে ধীরে ধীরে স্কেল করা। বুঝতে পারলে? ২ নম্বর হচ্ছে তোমাকে ইউটিউব, ব্লগিং, ফ্রিল্যান্সিং, রিসেলিং, অনেক কিছু ফ্রি বা অল্প টাকা দিয়ে শুরু করা যায়, যা পরে বড় ইনকাম দিতে পারে। ইউটিউব এমন একটা জিনিস যেখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু ভিডিও আপলোড করতে হবে। আপনার যদি দক্ষতা আছে তাহলে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন। এইখানে আছে ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক ডিজাইন থাকে, মানে তোমার যেসব স্কিল আছে, ভিডিও এডিটিং বিভিন্ন রকম, সেইগুলো তুমি করতে পারো। আর ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের বড় বড় ওয়েবসাইট আছে, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে। এইসব ওয়েবসাইটে তুমি কাজ করতে পারো। আর যদি তোমরা ফ্রিল্যান্সিং জানো না, আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি ফাইবার থেকে কিভাবে ইনকাম করবেন। তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ব্লগিংটা কি? ব্লগিং হচ্ছে তুমি ডেলি লাইফে তোমার প্রতিদিন জীবনে কি কি করছো, সেইগুলো তোমাকে একটা ক্যামেরায় ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। আর সেইগুলো লোকের পছন্দ হলে তারা লাইক করবে, আর তার বিনিময়ে সেখান থেকে তোমরা টাকা পাবে। সেটা যদি বেশি বেশি ভাইরাল হয় তাহলে টাকা বেশি বেশি পাওয়া যেতে পারে। তবে ৩ নম্বর আইডিয়াটা কি হচ্ছে? ৩ নম্বর আইডিয়া হচ্ছে স্কিল শেখা। স্কিল, বর্তমান যুগে স্কিলটাই হচ্ছে সবথেকে বড়। তুমি যে কোনো চাকরি করো, বিভিন্ন রকম কাজ করো, তোমার সবথেকে বড় হচ্ছে স্কিল। তোমার নলেজ বা এডুকেশন দেখবে না, দেখবে তোমার আগে স্কিল। দেখো, ১ টাকায় হয়তো কিছুই জানা যাবে না, এটা সত্যি কথা। কিন্তু ইন্টারনেটের ফ্রি রিসোর্স দিয়ে স্কিল শেখা যায়। বুঝতে পারলে? যেমন কোডিং, ডিজাইন, মার্কেটিং, এই সবগুলো তুমি শিখতে পারো, যেটা ভবিষ্যতে তোমাকে লাখপতি বা কোটিপতি করাতে পারে। এই সব জিনিস এমন একটা জিনিস, মার্কেটিং, ডিজাইন বা কোডিং, এইসব জিনিসে আপনাকে ভবিষ্যতে লাখপতি বা কোটিপতিতেও কনভার্ট করে দিতে পারে, যদি ধৈর্য দিয়ে কাজ করো। তারপর কি আছে ৪ নম্বর, আইডিয়া ইনভেস্টমেন্ট। দেখো, আইডিয়া ইনভেস্টমেন্ট, দেখো অনেকে একদম আইডিয়া থেকে শুরু করে আজ কোটিপতি, শুধু অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তা করো। তোমাকে সাধারণ মানুষের মতো ভাবলে হবে না, তোমাকে বড় বড় ভাবতে হবে এবং বেশি বেশি ভাবতে হবে, তাহলে সেটা সম্ভব ১ টাকাকে ১ কোটি টাকায় পরিণত করা। আর বন্ধুরা, আমি কাউকে বলবো না যে ইনভেস্ট করো, কারণ আমি ইনভেস্টমেন্ট ছাড়াই টাকা ইনকামের ভিডিও বানাই। আমি কোনো রকম প্রমোশনও করি না। তোমরা সেটা নিজের রিস্কের উপর করতে পারো। দেখো, আবার এখানে নিচে একটা কি আছে, যদি তুমি চাও, দেখো, চাও তো আমি একটা গেম ফিয়েট প্ল্যান বানিয়ে দিতে পারি।
বুঝতে পারলে? না।